হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই জানেন আমি প্রতি শুক্রবার ভেনাস রেমেডি নিয়ে আসি এবং আপনাদের সামনে কিছু কথা বলি। আজকে আমি ভেনাস রেমেডি নিয়ে কিছু বলব না। আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে কিছু কার্মিক নাম্বারস। আমরা প্রত্যেকে একেকটা ডেটে জন্মগ্রহণ করি, রাইট? আ কেউ ধরুন ৭ তারিখ জন্মাচ্ছে, কেউ ১০ তারিখ জন্মাচ্ছে। সো এরকম কয়েকটা ডেট আছে যে ডেটে জন্মগ্রহণ করা মানে বলা হয় অ্যাস্ট্রোলজি অনুসারে সেটা কিন্তু কার্মিক নাম্বারস এ তারা জন্মগ্রহণ করেছে। কেন কার্মিক নাম্বারস? কারণ আগের জন্মে বা পূর্বজন্মে তারা এমন কোনো কাজ করে এসেছে যেটা কিন্তু তখন তাদের ফুলফিল হয়নি, কমপ্লিট হয়নি। তার আগেই কিন্তু তারা মারা গেছে। সুতরাং সেই কাজটা পুরো করার জন্যে তাদের এই নাম্বারস গুলোতে জন্মগ্রহণ করা হয়েছে। আপনারা সবাই জানেন ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড যার কথা আমি বলি, ইউনিভার্স কিন্তু সবসময় নাম্বারস এ কথা বলে। সেই নাম্বারস কিন্তু ডিকোড করেছিলেন যিনি ডক্টর নিকোলা টেসলা। সেই টেসলারই কোড হচ্ছে 369। যারা বুঝে গেছে 369 কি জিনিস, তাদের কাছে তাদের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের হাতে রয়েছে ইউনিভার্সের চাবিকাঠি। ব্রহ্মাণ্ডকে খোলার চাবিকাঠি, ইউনিভার্সকে আনলক করার সেই চাবি, যে চাবি দিয়ে আপনি ব্রহ্মাণ্ডকে খুলতে পারবেন। তো এখন চলে আসছি কার্মিক নাম্বারস এর কথায়। ৪ টে নাম্বারস আছে যে নাম্বারগুলোকে ধরা হয় কার্মিক নাম্বারস। কি সেই নাম্বারগুলো? যারা ১৩ তারিখ জন্মেছে, যারা ১৪ তারিখ জন্মেছে এবং যারা ১৬ তারিখ জন্মেছে এবং যারা ১৯ তারিখ জন্মেছে। তাহলে কি বললাম? ১৩, ১৪, ১৬ আর ১৯। ১৩ তারিখ যারা জন্মেছে আমরা অনেক সময় বলি 13 হচ্ছে আনলাকি নাম্বার, রাইট? 13 কে আনলাকি নাম্বার হিসেবে ধরা হয়। সো নাম্বার 13 কে কেন বলা হচ্ছে কার্মিক নাম্বার? নাম্বার 13 যারা ১৩ তারিখ জন্মেছেন, তাদের এই জন্মে প্রচুর কাজ করতে হয়। কেন? কারণ তারা আগের জন্মে কাজ থেকে মানে তারা সবসময় পালিয়ে বেড়াতো। পালিয়ে বেড়ানো। মানে আমি কোন কাজ করব না, কোন কিছু করব না। কোন ব্যাপারে আমি ইনভলভ হব না। তারা পুরো কাজটা কমপ্লিট করত না। সেজন্য যারা এই জন্মে ১৩ তারিখ জন্মেছেন দেখবেন তাদের ঘাড়ের মধ্যে প্রচুর মানে কাজের বোঝা আ চেপে যায়। যে কাজ থেকে তারা মুক্তি পাচ্ছে না। মানে একটা কাজ করছে এবং তার ঘাড়ের মধ্যে আরো একটা কাজ এসে অ চড়ছে। যে তাদের এমনই অবস্থা হয় নিজের পরিবারকেও তারা সময় দিতে পারছে না। এরকম হচ্ছে ১৩ তারিখের যারা জাতক বা জাতিকা তাদের অবস্থাটা এরকম হচ্ছে। সো তাদেরকে সেই কর্মের ঋণটাকে শোধ করার জন্য তাদেরকে এই নাম্বারস এ জন্মগ্রহণ করতে হয়। দেখুন আমরা প্রত্যেকে জন্মগ্রহণ করি কারণ আমাদের কিছু প্রারব্ধ কর্মা থাকে। যেগুলো আমরা আগের জন্মে ফুলফিল করি না বলেই আমাদের জন্মগ্রহণ এই জন্মে হয়। কিন্তু কিছু নাম্বারসকে একদম সরাসরিভাবে কার্মিক নাম্বার বলা হয়। এবার চলে আসছি ১৪ নাম্বারে। নাম্বার 14, নাম্বার 14 এর জাতক জাতিকা। নাম্বার 14 কিন্তু এমনি খুব লাকি নাম্বার। কারণ 14 কে যোগ করলে কিন্তু ৫ আসে। নাম্বার ৫ কিন্তু এতে কিন্তু কোন শত্রু হয় না। যারা নাম্বার ৫ জাতক জাতিকা এরা এমনি খুব বুদ্ধিমান হয়। কিন্তু এদের প্রবলেম হচ্ছে যে এরা আগের জন্মে দায়িত্ব থেকে পালিয়ে যেত। যে আমি কোন দায়িত্ব নেব না। আমি এদের দেখবেন রিলেশনশিপ একটা ইস্যু কিরকম হয়। নাম্বার ৫ এ যারা জন্মেছে এদের সাথে যারা কানেক্টেড থাকে আ কোনো রকম সম্পর্কে, তাদের প্রত্যেকের সাথেই কিন্তু এদেরকে সম্পর্কটাকে ঠিকঠাকভাবে রাখতে হয়। না হলে কিন্তু এদের জীবনে সমস্যা তৈরি হয়। এটা আমি পার্টিকুলার বলছি যারা ১৪ তারিখ জন্মেছেন, যারা ৫ তারিখ জন্মেছেন বা ২৩ তারিখ জন্মেছেন তার জন্য নয়। যারা পার্টিকুলার ১৪ তারিখ জন্মেছেন তারা হচ্ছে কার্মিক নাম্বারস। কারণ এরা আগের জন্মে বা পূর্ব জন্মে এরা সম্পর্ক থেকে পালিয়ে যেত। সেজন্য এই জন্মে তাদের ঘাড়ে ইউনিভার্স এত সম্পর্কের বোঝা চাপিয়ে দেয় যে প্রত্যেকটা সম্পর্ককে এদেরকে মেইনটেইন করতে হয়। যারা ১৪ তারিখ জন্মেছে দেখবেন এদের এদের বউকেও এদেরকে স্যাটিসফাই করতে হবে। দেখবেন বাইরে যদি খবর নিয়ে দেখেন, এরা পরকীয়াতে জড়িয়ে পড়তে পারে এবং এরকম নয় যে এদের পরকীয়াগুলো কিন্তু লং রান করে। যারা ১৪ তারিখ জন্মেছেন এদের পরকীয়াগুলো কিন্তু লং রান করে। অনেকের পরকীয়া হয় কিন্তু দেখবেন ৬ মাস ১ বছর পরে সেটা ব্রেকআপ হয়ে যাচ্ছে। কিন্তু ১৪ তারিখের জাতক জাতিকারা স্পেসিফিক্যালি এদের পরকীয়াগুলো ভীষণভাবে লং রান করে। কারণ লং রান করাচ্ছে, ইউনিভার্স করায়। এদের বন্ধু-বান্ধব বা
পরকীয়ার পরেও দেখবেন অনেক জায়গায় বান্ধবীরা রয়েছে। এগুলো থাকে। আর এগুলো খুব লং রান হয়। কারণ যারা নাম্বার 14 থাকে লং রানের ঘোড়া এরা। কিন্তু এদের মাথার মধ্যে হেড ট্রিক একটাই যে সব দিকে ব্যালেন্স করে চলতে হয়। মাঝে, মাঝে এরা খুব ডিস্টার্ব ফিল করে কারণ সব দিক একসাথে মেইনটেইন করে চলতে গিয়ে এরা ভীষণ ডিস্টার্ব হয়ে যায়। ডিস্টার্ব ফিল করে। তখন ভীষণ একটু মানে নেগেটিভ জায়গাতেও চলে যেতে পারে। তো তাদের জন্য রেমেডি এটাই হচ্ছে যতটা সম্ভব যেটুকু আপনি সম্পর্কে জড়িয়ে আছেন, সেটা ফ্যামিলি হোক, সেটা আপনার ছেলে হোক, মেয়ে হোক, নিজের আ ওয়াইফ হোক বা আপনি যদি পরকীয়ায় জড়িয়ে থাকেন তারা হোক, প্রত্যেকের কথাই আমি বলছি। সবার সাথে সমানভাবে সম্পর্কটাকে মেইনটেইন করবেন। যদি মেইনটেইন করতে না পারেন প্লিজ দয়া করে কোনো পরকীয়াতে জড়াবেন না। যতটুকু আছে যা আছে সেটা নিয়েই আপনি ভালোভাবে থাকুন। এইবারে আসছে নাম্বার 16 16 নাম্বারটা হচ্ছে 16 নাম্বারের প্রত্যেকটা কাজ ইউনিভার্স ভুন্ডুল করে দেয়। যেকোনো কাজ। কারণ নাম্বার 16 হচ্ছে এমনই নাম্বার যে আগের জন্মে এরা একদম স্পিরিচুয়াল ছিল না। এবং পূর্বজন্মে যারা ধরুন একটু ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা করত বা ঠাকুরকে মানত, এরা তাদেরকে গালিগালাজ করত। এরা তাদেরকে বলত যে ঠাকুর বলে কিছু হয় না। এরা তাদেরকে মারধর করত। তাদের বলত যে স্পিরিচুয়াল দিকে না যাওয়ার জন্য। এইজন্য এই জন্মে যারা ১৬ তারিখ জন্মগ্রহণ করে তাদের প্রত্যেকটা কাজ ইউনিভার্স থেকে ডিলে হবে। প্রত্যেকটা কাজ মানে আ আপনি চাইলেই যে যেটা হয়ে যাবে তা নয়। এদের জীবনে প্রচুর স্ট্রাগল থাকে। প্রচুর সংগ্রাম করতে হয় এদেরকে। এবং এদের জন্য রেমেডি হচ্ছে যতটা সম্ভব আপনি ঠাকুরের পুজো করুন। যতটা সম্ভব আপনি ফেথ রাখুন ইউনিভার্স এর প্রতি। কারণ আপনার প্রত্যেকটা কাজ জেনে শুনে ইউনিভার্স কিন্তু চপাট করে দিচ্ছে। কারণ আপনার আগের জন্মের কার্মিক ঋণটা শোধ হচ্ছে না। আপনি আগের জন্মে ভুল করে এসেছেন। এবার আমি বলব ১৯ নাম্বার নিয়ে, নাম্বার 19 যারা ১৯ তারিখ জন্মেছেন, তাদের কি প্রবলেম? তাদের প্রবলেম হচ্ছে এরা আগের জন্মে কিন্তু সাহায্য করত না কাউকে। কোনো সাহায্য করত না এবং যারা সাহায্য করত তাদেরকে মারধর করত ধরে। তো এইরকম জাতক জাতিকাদের এই জন্মে একটাই রেমেডি তারা যতটা সম্ভব মন খুলে যেটা বলে না মুক্ত হস্তে দান করা। যতটা সম্ভব বন্ধু-বান্ধবদের পাশে দাঁড়ান। শুধু বন্ধু-বান্ধব কেন আপনি আত্মীয়-স্বজন, আপনার ওয়াইফ যারাই আপনার সাথে অ্যাসোসিয়েটেড আছে, আপনি তাদের পাশে দাঁড়ান। যতটা সম্ভব সাহায্য করুন। আপনি যত সাহায্য করবেন আপনার কার্মিক ঋণটা তত কমে আসবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে যারা ফার্স্ট টাইম আমাকে দেখছেন, আমার নাম রুমকি ভট্টাচার্য এবং আমার চ্যানেলটার নাম হচ্ছে ইউনিভার্স আনলক বাই রুমকি ভট্টাচার্য। প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, নিজের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারেন এবং বেল আইকনটা প্রেস করলে প্রতিবার আমি যতবারই ভিডিও দেব আপনার কাছে কিন্তু তার নোটিফিকেশনটা চলে আসবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্টস নিশ্চয়ই করবেন। হ্যাপি ম্যানিফেস্টিং।